আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন সিম ভর্তা বানিয়ে দেখাবো কীভাবে বানায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। নতুন স্টাইলে সিম ভাপা। ধরুন শীতের সিজনে টাটকা টাটকা সিম পাওয়া যাচ্ছে বন্ধুরা, তাই সিমের ভর্তা বানিয়ে দেখাবো কীভাবে বানায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তেল দিয়ে দেবো কড়াই, দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলাম, বেরেস্তা করে নেব ভর্তার জন্য। এসে তুলে নেব, এগুলো ভেজে নেব। টমেটো দিয়ে দেবো এক সাইডে, ভাজা ভাজা করে নিয়ে এসে তুলে নেব। দিয়ে দেবো হালকা করে একটু লবণ দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। পানিটা মরে গেছে, পানিটা মরে শুকনো শুকনো গেছে, একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে নিয়েছে তুলে নেব। শিলনোড়ায় বেটে নেব, শিলনোড়ায় বাটার স্বাদই আলাদা বন্ধুরা। সব কিছু একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বাটাটা, এই দেখুন কত সুন্দর হয়েছে, তুলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, বেরেস্তাটা করে রেখেছিলাম এইভাবে একবার হলে শীতের দুপুরে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা। সিম ভর্তা, একটু ধনে পাতা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সিম ভর্তাটা। শীতের দুপুরে একবার হলে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে বন্ধুরা, লেগে থাকার মতো। ভর্তাটা দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, আমার সিম ভর্তাটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।